গীবত খুব সহজ জিনিস, বাংলা এই শব্দটা আপনারা জানেন। গীবত আসলে বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। গীবত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে পরনিন্দা করা। গীবতের আবিধানিক অর্থ হচ্ছে দোষ চর্চা করা। গীবতের আবিধানিক অর্থ হচ্ছে কুৎসা রটনা করা। গীবতের অর্থ হচ্ছে পেছনে পেছনে সমালোচনা করা। গীবতের অর্থ হচ্ছে কাউকে দোষারোপ করা। গীবতের অর্থ হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। 6টা অর্থ বললাম, আরো অনেকগুলো অর্থ আছে, এগুলা আমাদের সময় যেহেতু কম, তাহলে আমরা জানলাম গীবত অর্থ পরনিন্দা, গীবত অর্থ দোষ চর্চা, গীবত অর্থ কুৎসা রটনা, গীবত অর্থ পেছনে পেছনে সমালোচনা করা, গীবত অর্থ হচ্ছে অন্যকে দোষারোপ করা, গীবত অর্থ হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। পরিভাষায় শাব্দিক অর্থ তো বললাম, পরিভাষায় গীবত কাকে বলে? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিভাষিক অর্থ বর্ণনা করেছেন, পরিচিতিটা তুলে ধরেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলের সামনে বসা, এমত অবস্থায় রাসূল আমাদেরকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবতটা কি? সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, কোনো কিছু জানলেও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আর যেটা জানতো না সেটাও তো অটোই বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা আদব ছিল যে রাসূল সরাসরি আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত, রাসূল যেটা বলবে ওইটাই, আমাদেরটা দরকার নাই। যে কোনো বিষয় যখনই বলতো তোমরা কি জানো, তখন বলতেন আল্লাহ এবং তার রাসূল আমাদের চেয়ে অধিক ভালো জানেন। আজকে রাসূল জিজ্ঞেস করছে, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন আল্লাহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই গীবত কাকে বলে এই সম্পর্কে অনেক ভালো জানেন। জবাব দিচ্ছেন রাসূল, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে, ভাই বলতে মুসলিম ভাই, তোমার মুসলিম ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা তার পিছনে বা সামনে যেটা শুনলে সে অপছন্দ করে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার ভাইয়ের, মুসলিম ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। বুঝে আসছে? এতটুকু বুঝে আসছে? খুব গভীর মনোযোগ সহকারে হাদিসের দার্সটা বুঝেন। যিকরুকা আখাকা মা বিমা ইয়াকরাহু, তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন বক্তব্য উপস্থাপন করা যেটা সে শুনলে অপছন্দ করে। একজন সাহাবী বললেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, আপনার অভিমত কি? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? আপনার মতামত কি? আমি যে বক্তব্যটা পেশ করলাম, যেই কথাটা আমি বললাম, এটা যদি আমার মুসলিম ভাইয়ের মধ্যে থাকে, এই ব্যাপারে আপনি কি বলবেন? সাহাবী বললেন, আপনি তো বলছেন মুসলিম ভাইয়ের বিষয়ে এমন কথা বলা যেটা শুনলে সে অপছন্দ করে, তো আমি এমন একটা বক্তব্য তার পেশ করলাম, দিলাম, যেই কাজটা, যেই দোষটা, যেই অপরাধটা তার ভিতরে আছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আল্লাহ রাসূল কি বলেন? ইন কানা ফি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যেই বক্তব্যটা উপস্থাপন করেছো এটা যদি তার ভিতরে থাকে, এটাই গীবত। এই দোষটা তুমি আলোচনা করছো সমাজে, দোকানে, ফাটে, বাজারে, রাষ্ট্রে, এটা তার ভিতরে আছে, এটাই গীবত। আর ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, তুমি যে দোষটা চর্চা করছো, যে দোষটা পেশ করছো, কিন্তু এটা তার ভিতরে নাই, এটা হচ্ছে অপবাদ, গীবতের চাইতে মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলছে গীবত জিনার চাইতে মারাত্মক গুনাহ। আর যেটা গীবত, এটা জিনার চাইতে মারাত্মক, যেটা তার ভিতরে নাই
ওটা জেনার চাইতে আরো মারাত্মক গুনাহ। বুঝতে হবে কিন্তু আবু হুরায়রা হাদিস, মুসলিম শরীফ হাদিস, বুখারী হাদিস, সহিহ হাদিস। রাসূল বলছেন যেটা তার ভিতরে আছে বলছো এটা গীবত, তার ভিতরে নাই বলছো অপবাদ। মুসলমানের বিরুদ্ধে অপবাদ দেওয়া কোন মুসলমানের অথরিটি নেই। এই হচ্ছে শাব্দিক এবং পারিভাষিক অর্থ। গীবতের কতিপয় পরিভাষা। গীবতটা কেমন, কি কি? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন গীবতের তিনটি ধরন আছে। কয় ধরন? কথা বলেন। তিন ধরন, যার প্রত্যেকটি আল্লাহর কিতাব কোরআনুল কারীমে উল্লেখিত হয়েছে। একটা হচ্ছে গীবত, আরেকটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে বুহতান। গীবতটা কি? গীবত মানে পরনিন্দা, গীবত মানে অন্যের সমালোচনা করা, গীবত মানে অন্যের দোষ সমাজে প্রকাশ করে দেওয়া, যেটা একটু আগে আমরা হাদিস দ্বারা পেশ করছেন রাসূল। গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু দোষ ত্রুটির কথা বলা যা বাস্তবেই তার মধ্যে বিদ্যমান আছে, এটা হচ্ছে গীবত। ইফ, মিথ্যা রটনা। ইফ, মিথ্যা রটনা। কোরআনুল কারীমে সূরা নূরে এই বিষয়ে কথা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে এরকম একটা ইফকের ঘটনা আছে। ইফ কি? তোমার কাছে কারো দোষ ত্রুটির ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সেটা বলে বেড়ানো বা যাচাই বাছাই না করে অন্যকে বলে দেওয়া, অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ইফ। ইফকে মানে মিথ্যা অপবাদ রটনা। গীবত বুঝি নাই সমাজে? আসেনি গীবত সমাজে? কথা কয় এত আস্তে কোন। এরপর ইফ, মিথ্যা অপবাদ রটনা আসেনি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এরকম ইফকের ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা কঠিন ভাবে জবাব দিয়েছে। আয়েশার চরিত্র নিয়ে কথা বলছিল, আল্লাহ বলছে না, আমার আয়েশা পুত পবিত্র। ইফকের ঘটনার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা ভিন্ন বিষয়। বুহতান, বুহতান মানে অপবাদ। তাহলে গীবত অর্থ হচ্ছে পরনিন্দা, ইফ অর্থ হচ্ছে মিথ্যা রটনা, বুহতান মানে অপবাদ। রাসূলের উক্তি তোমার ভাইয়ের মাঝে এমন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তার মাঝে নাই, এটাই হচ্ছে অপবাদ। বুঝেন বিষয়টা? বুঝেন? গীবত হচ্ছে তোমার ভাইয়ের বিষয়ে এমন বক্তব্য দেওয়া যেটা তার মাঝে আছে, এটা গীবত। ইফ, মিথ্যা রটনা। এমন দোষ ত্রুটি তোমার ভাইয়ের ব্যাপারে তোমার কাছে সংবাদ পৌঁছেছে, যাচাই বাছাই না করে, সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসা না করেই তুমি সমাজে ছড়িয়ে দিলা, এটা হচ্ছে ইফ, মিথ্যা অপবাদ, মিথ্যা রটনা। আর বুহতান মানে অপবাদ। তোমার ভাইয়ের ব্যাপারে যা কিছু বলছো কিন্তু তার মাঝে যা নাই, এটা হচ্ছে অপবাদ। এই তিনটা জিনিস। এরপরে আছে নামিমা, সগলখোর। সগলখোর আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না। আর নামিমা, নামিমা সগলখোর, ঠিক আছে না? যেটা সগলখোর এটা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা এদের বিষয়ে ভয়ঙ্কর বক্তব্য পেশ করেছে। নামিমাটা কি? পরস্পরের মাঝে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে বলা, এটাকে নামিমা বা সগলখোরি বলা হয়। পরস্পরের মাঝে ফাসাদ, দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি সৃষ্টি করার লাগা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগানো, এটা নামিমা। নামিমা তথা সগলখোর। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, অনেকে ইখতিলাফ করেন যে গীবত আর নামিমা কি এক জিনিস। উলামায়ে কেরাম বলছে না, গীবত এক জিনিস, নামিমা এক জিনিস। গীবত দ্বারা অন্যের দোষ চর্চা করা হয়, নামিমা দ্বারা সমাজে বিশৃঙ্খলা করা হয়। ইসলামে দোনোটাকে জাতীয় সন্ত্রাস বলেছে, তথ্য সন্ত্রাস বলেছে ইসলাম এদেরকে। তারপরে হুমাজা এবং লুমাজা। পবিত্র কোরআনে সূরা হুমাজায় এই দুইটা বিষয়ে কথা বলেছে, হুমাজা এবং লুমাজা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা।
আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা হুমাজা এবং লুমাজা। আল্লাহ তো হুমাজা লুমাজা বলছে, এটা বাংলা ভাষা বুঝতে হবে না? বুঝেন বাংলা ভাষায় কি? হুমাজা শব্দের অর্থ হলো সম্মুখে, সামনাসামনি নিন্দা করা, একদম মুখের উপরে কাউকে অপমান করা, তিরস্কার করা হুমাজা। আর লুমাজা পিছনে পিছনে, সামনে মরদ নাই, সামনে বলার সাহস নাই, এরকম দেখবেন অনেক বীর পুরুষ আছে পিছনে পিছনে কথা বলবে, সামনে আইসা জি হুজুর করে, ওটা জাতীয় মুনাফিক। কি এটা? মুনাফিক কথা বলেন না, কি এটা? সামনে জি স্যার বলবে আপনাকে, জি বস বলবে, পিছনে যে আপনার বিরোধিতা করবে, ওটা জাতীয় মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি, জঘন্য পাপিষ্ঠ জানোয়ার। আল্লাহ তাআলা বলছেন হুমাজা সম্মুখে নিন্দাকারী, লুমাজা পিছনে নিন্দাকারী। এই দুইটার উপরে আল্লাহ কয়, তার উপরে আল্লাহর গজব নাযিল হোক। আল্লাহ নিজে কয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যাই হোক, সামনে আসেন, আমরা শুধু আজকে তাফসীর করব না, জাস্ট এই বিষয়গুলো একটু আলোচনা করব। এরপরে এবার আসেন গীবতের মাধ্যম সমূহ। গীবতটা কেমনে হয়, গীবতটা কিভাবে হয়? গীবতের বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলোর সাহায্যে মানুষ একে অপরের গীবত করে থাকে। এক নাম্বার হচ্ছে, এর মধ্যে চারটার মধ্যে একটা হচ্ছে জিহ্বা। জিহ্বার দ্বারা গীবত হয়। গীবতের সবচেয়ে বড় মাধ্যম হলো জিহ্বা। আলাপচারিতা, কথাবার্তা ও বক্তৃতায়, জবানে, আলোচনায় মাধ্যমে সবচেয়ে বেশি গীবত হয়। সবচেয়ে বেশি গীবত হয় জবানের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। বান্দা কথা বলতে বলতে কখনো কখনো এমন গীবত করে ফেলে যার পরিণাম সে চিন্তা করে না। এ ভয়ঙ্কর পাপের কি পরিণাম হবে, ফলাফলটা কি আসবে সেটা চিন্তা করে নাই। আল্লাহ বলে এই কথা দ্বারা, রাসূল বলেন এই কথা দ্বারা জাহান্নামে তাকে এত দূরে নিক্ষেপ করা হয়, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, যতটুকু দূরে এক একটা গীবতকারীকে জাহান্নামে তার চাইতে বেশি দূরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা, অথচ হাদিস শরীফে আছে আমরা যারা ইমানদার মানুষ, আমাদের কারো যদি কপাল ফুড়ে যায়, প্রাথমিক পর্যায়ে যদি কেউ জাহান্নামে যেতে হয়, তাকে জাহান্নামের কিনারে রাখবে, কিনারে। কাফেরদেরকে মাঝখানে রাখবে, মুনাফিকদেরকে মাঝখানে রাখবে, মুরতাদদেরকে মাঝখানে রাখবে, মুশরিকদেরকে জাহান্নামের তলদেশে রাখবে, আর ইমানদার গুনাহগার যারা, এদেরকে কাছাকাছি রাখবে। যারা চিৎকার চেঁচামেচি করলে মালিক শুনলে যেন আল্লাহর কাছে বলতে পারে আপনার বান্দা চিল্লায় কিছু একটা করেন। আর গীবতকারীদেরকে এত দূরে নিক্ষেপ করা হবে জাহান্নামের কিনার থেকে, এই জমিন থেকে আসমান যতটুকু দূরে, জাহান্নামের কিনার থেকে এত জোরে নিক্ষেপ করা হবে, আসমান এবং জমিনের মাঝখানে ব্যবধান যতটুকু, জাহান্নামের কিনার থেকে তার জাহান্নামের জায়গা, নির্দিষ্ট জায়গা, অতটুকু ব্যবধান হবে। ভয়ঙ্কর কথা। সতর্ক এবং সাবধান হওয়ার সময় এখন। আমি আপনি আমরা সবাই। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি মা লা ইউলকি লাহা বালা ইয়াহমি বিহা ফি জাহান্নাম। বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে যার গুরুত্ব সে নিজেও উপলব্ধি করতে পারে না, অথচ এই কারণে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহর কিতাব ও রাসূলকে নিয়ে উপহাস করা, গীবত, পরনিন্দা, ছগলখড়ি করা, মুসলিমকে গালি দিয়ে কষ্ট দেওয়া, তার ইজ্জত সম্মান হানি করা প্রভৃতি কথার মাধ্যমে বান্দা গুরুতর পাপ করে ফেলে। তাই জিহ্বার হেফাজত অত্যন্ত জরুরি। আল্লাহর রাসূল বলেছেন মান ইয়াজমানু লি বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, দুই রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আমি রাসূলকে দিবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পাপ হয় দুই কারণে, দুই ঠোঁটের মাঝখান আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, দুই ঠোঁটের মাঝখান জিহ্বা। পাপ হয় দুই কারণে।
আপনি যেইভাবেই গবেষণা করেন, যেই লাইনে চান, পাপ কিন্তু এই দুই জায়গা থেকে হয়। হয় দুই ঠোঁটের মাঝখান দিয়া, জিহ্বা দিয়া পাপ হইব, আর নাহলে লজ্জাস্থানের দ্বারা পাপ হইব। রাসূল বলছে যারা এই দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, যে আমি হেফাজত করব, আমি রাসূল তাকে জিম্মাদারি দিলাম, তোকে আমি জান্নাতে নিব। তাহলে একটা হইছে জবানের গীবত, আর হচ্ছে অন্তরের গীবত, কুধারণা, হিংসা, অহংকার, এবং কেউ গীবত করলে সেটা অন্তর দিয়ে মেনে নেওয়া বা তার সমর্থন করার মাধ্যমে অন্তরের গীবত হয়। আবার শুনেন, অন্তরের গীবত, কুধারণা, হিংসা, অহংকার, এবং কেউ গীবত করলে সেটা অন্তর দিয়ে মেনে নেওয়া বা তার সমর্থন করার মাধ্যমে অন্তরের গীবত হয়। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেন, আল গীবাতু বিল কলবি হিয়া আন তাজুন্না বিহি সু। অন্তরের গীবত হচ্ছে কারো ব্যাপারে মন্দ ধারণা লালন পালন করা, অন্তরের গীবত। এরপরে আসেন অন্তরের গীবতের পরে ইশারা ইঙ্গিতের গীবত। কখনো কখনো চোখ, হাত ও মাথার ইশারার মাধ্যমে গীবত হয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা আসছে আমার ঘরে, রাসূল আমার ঘরে বসা, একজন মহিলা আমার ঘরে প্রবেশ করছে, একটু ছোট সাইজে, ছোট বেটু আর কি। ও আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। রাসূলের দিকে তাকে আমি ইশারা করছি, একজন বেটু মহিলা আসছে আপনার ঘরে। রাসূল বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইয়া আয়েশা ইকতাবতিহা। এই যে ইশারা করে দেখাইছো বেটি সাইজে ছোট, তুমি তো তার গীবত করলা, যাও তার কাছে মাফ চাও। চিন্তা করেছেন, ইশারার মাধ্যমে গীবত হয়ে যায়। এরপরে গীবত হয় আবার কিভাবে? লেখালেখির মাধ্যমে গীবত হয়। মানুষের মনের ভাব ও মতামত প্রকাশের একটি বড় মাধ্যম হলো লেখা। লেখার মাধ্যমে গীবত হয়। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কাযালিকাল গীবাতু বিল কিতাবাতি ফা ইন্নাল কলামা আহাদুল লিসানাইন। যে মানুষ গীবত করে লেখার মাধ্যমে, ভাষা প্রকাশের মাধ্যম দুইটা, একটা লেখা আর একটা জবান দিয়া। যিনি লেখার মাধ্যমেও কারো দোষ চর্চা করবে সে গীবত করবে। এবার গীবতের বিধান কি? গীবতটা কি? গীবতের বিধান কি হবে? গীবত করার বিধান দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে করা। একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে করা। গীবত করার বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন যে গীবত কত ভয়ঙ্কর, আল্লাহ এটা উপলব্ধি করেছেন। সূরা হুজরাত 13 নম্বর আয়াতে এই বিষয়ে আল্লাহ সরাসরি ওয়াজ করেছেন। কেননা গীবত একটি জঘন্য পাপ। গীবতের মাধ্যমে হকুল ইবাদ বা বান্দার অধিকার ক্ষুণ্ণ হয়। অনেকে আছে না, গীবত করে সমাজে, রাস্তাঘাটে, দোকানে, ফাটে, বাজারে, আর মুড়ে মুড়ে আয়া ব্যক্তির কাছে ক্ষমা চায়, স্যার আমি তো আপনার বিরুদ্ধে গীবত করছি বা এই দোষটা বলছি, মাফ করে দেন। এই সিস্টেমে গীবতের তওবা নাই। গীবতের তওবাটা কেমনে হবে সেটা আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। গীবত সম্পর্কে আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা এখানে যারা আছি সবাইরে বলছে, ইনফিরাদি ভাবে পৃথক পৃথক বলছে। কারণ এখানে যদি আমরা 100 মানুষ থাকি, 100 মানুষের 100টা নাম আছে। যদি আল্লাহ পৃথক পৃথক প্রত্যেকের নাম, কার নাম কি আল্লাহ জানে। মায়ের পেটের থেকে পড়ার পরে যে নামটা রাখা হয়, এটা কি নাম রাখা হবে এটাও আসলে লেখা, আল্লাহ তো জানে। আল্লাহ যদি প্রত্যেকের নাম পৃথক পৃথক কোরআনে আনতেন, বিশাল বড় হয়তো, কয়েকশো ভলিউম, লাখ লাখ ভলিউম হয়ে যেত, তখন এই কোরআন আর মুখস্থ করা সম্ভব হতো না। এজন্য আল্লাহ একটা পরিভাষা ব্যবহার করেছেন, আমানু, যারা ঈমান আনছে। এখানে আমরা যারা আছি সবাই ঈমান আছে না নাই? আছে না নাই? আপনাকে ডাকছে, আমাকে ডাকছে, পৃথক পৃথক সবাইকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, ধারণা করা থেকে
অত্যাধিক ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বাদাজ জন্নি ইসমুন, অনেক অনেক ধারণা আছে, এগুলা কবিরা গুনাহ। ধারণা করা এই রে মনে হয় এই ধারণা করছে না কবিরা গুনাহ হয়ে যাবে। কবিরা গুনাহ তওবা না করলে নিশ্চিত জাহান্নাম। এখন এটা যে কবিরা গুনাহ আমি জানিও না, আপনি জানো না, এজন্য কি করতে হবে? ইজতানিবু, বিরত থাকতে হবে, ধারণা করা থেকে বিরত থাকতে হবে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। আপনার সমাজের অবস্থা কিরকম, আপনাকে সমাজে কিরকম জানি, আমাদের সমাজের কথা বলি। এখন আমি তো হাজীগঞ্জে বেশি সময় দেই, কারণ যেদিন যেদিন যাওয়া দরকার ওই দিনকে মাদ্রাসা যায়, আর নাহলে পুরা নিজের শহরেই থাকে। তো নিজের শহরটাই বলি। একজনের বিরুদ্ধে আরেকজন কিভাবে, আপনার সাথে ভালো লাগে না, এবার আপনার পিছনে কয়েকশো সিসি ক্যামেরা বসিয়ে দিবে, কোথায় কোন দোষ পাওয়া যায়। আল্লাহ কয় তার চাইতে ফোরা কপাল জাহান্নামী কুলাঙ্গার আর আল্লাহর জমিনে নাই। তো দরকার আছে তার পিছনে লাগিয়ে থাকবে। ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। আদর্শিকভাবে যদি কেউ না পারে, তখন চরিত্র নিয়ে কথা বলে, মাসলা নেই, কথা বলেন, চুপচাপ বসে আছেন কেন আপনারা? আদর্শিকভাবে যদি কেউ কারোর সাথে পরস্ত করতে না পারে, তখন চরিত্র নিয়ে কথা বলে, এরকম কুলাঙ্গার বাংলার জমিনে বুঝি নাই, আছে না নাই? ইসলামের শুরু থেকে এ পর্যন্ত এটাই আছে। আদর্শিকভাবে যখন পারে নাই, তখন কুলাঙ্গার গুলা, জাতির নিকৃষ্ট সন্তান গুলা মানুষের চরিত্র হরণ করে, এরকম সিগন্যাল আছে না নাই? শুধু কোরআন শরীফেই অসংখ্য অগণিত দলিল আছে, অসংখ্য আয়াত আছে। আদর্শিকভাবে যখন পারবে না, তখন এই নর্দমার কীটগুলা চরিত্র নিয়ে কথা বলে, হরণ করে। আল্লাহ তাআলা এদেরকে কোরআনুল কারীমে কুলাঙ্গার বলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য এগুলা সতর্ক থাকতে হবে। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দাম, একে অপরের গীবত করো না। শুনো, আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার আপন ছোট ভাই যদি মারা যায়, কিংবা বড় ভাই যদি মারা যায়, তাকে যদি মৃত্যুর পরে কবর না দিয়া তুমি কি তোমার ভাইয়ের গায়ের গোশত কেটে কেটে খাওয়াকে পছন্দ করবা? আপনারা কি বলেন? আপনার ভাই মরে গেছে, এখন কবর না দিয়া আস্তে আস্তে একটু একটু গোশত কাইটা কাইটা খাবেন, এটা কি কেউ পছন্দ করবেন কিনা? আল্লাহ রাসূল বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ তাআলা বলেন তোমরা কি তোমার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আল্লাহ তাআলা বলে না, ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটা পছন্দ করো না, অবশ্যই তোমরা অপছন্দ করবা। আল্লাহ বলেছেন আপন ভাইয়ের গোশত খাওয়া যেরকম অপছন্দ করো, কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে গীবত করাও অপছন্দ করো। গীবত করা মানে মুসলমান ভাইয়ের গায়ের গোশত কেটে কেটে খাওয়া। আল্লাহ বলেন অত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কর, আল্লাহর ভয় কর। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা আল্লাহর ভয় করে এই পাপিষ্ঠ কাজ থেকে ফিরে এসে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। এই হচ্ছে গীবতের বিষয়। আল্লাহ তাআলা সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে। আল্লাহ তাআলা সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন যে খবরদার গীবত করা যাবে না। এই আয়াতে মানব স্বভাবের তিনটি মারাত্মক ত্রুটি বর্ণনা করেছেন। একটা হচ্ছে অহেতুক ধারণা করা, ভালো লাগে না আমার, আমি আপনার বিরুদ্ধে শুধু ধারণা করি, ভালো লাগে না আমি আপনার বিরুদ্ধে গোয়েন্দাগিরি। এই যে একটা হচ্ছে বাদাজ জন, অত্যাধিক মন্দ ধারণা করা। ওয়ালা তাজাসসু, দুই নম্বর হচ্ছে গোয়েন্দাগিরি করা। তিন নম্বর হচ্ছে ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, এক আয়াতে 60টা গুনাহ সমানভাবে আমি আপনি করতেছি। একটা অহেতুক ধারণা, আরেকটা হচ্ছে গোয়েন্দাগিরি করা, আরেকটা হচ্ছে গীবত করা। মারাত্মক কবিরা গুনাহ, এগুলা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। কাবা শরীফে যদি আপনি 100 বছর ধরে ইবাদত করেন, প্রত্যেক রাকাতে, আমরা এখানে 1 লাখ রাকাত নামাজ পড়লে যা সওয়াব হবে, কাবায় 1 রাকাত পড়লেই সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। কাবায় 1 রাকাত নামাজ আমাগো ভুইয়া মার্কেট জামে মসজিদে 1 লাখ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব।
আপনি যদি 100 বছর হায়াত পান আর একটা কবিরা গুনাহ করছেন, গীবত একবার শুধু কোন এক ব্যক্তির গীবত করছেন আপনি, এবার যায় কাবা শরীফে 100 বছর ধরে নামাজ পড়তেছেন, তার কাছে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চান নাই, ততক্ষণ মৃত্যুর আগ পর্যন্ত আপনি ক্ষমা চান নাই, 100 বছরের ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না যতক্ষণ এই গীবতের তওবা, গীবত থেকে আপনি তার কাছে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে মাফ না চাইবেন, ততক্ষণ এই কাবার ভিতরে দাঁড়ায় নামাজ পড়া আপনাকে জান্নাতে নেবে না। এটা আমার বাফের বানানো কথা নয়, আপনার রাসূল বলেছেন, আপনার আল্লাহ স্বয়ং বলেছেন। এইজন্য এগুলা থেকে আমাকে আপনাকে সবাইকে বিরত থাকতে হবে, কারণ গীবত এক ভয়ঙ্কর জিনিস। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক, অপবাদ জিনার চাইতে মারাত্মক। আপনি জিনাকারীদের দূর দূর করে তাড়িয়ে দেন, আশেপাশে যারা গীবত করে তাদেরকে আপনি তাড়ান না। ইসলাম কয় ওইটা জিনা, একবার জিনা করে সে চিহ্নিত হয়ে যায়, আর দৈনিক কয়েক লাখ বার জিনা করে, তার আমল নামে এগুলো হয়ে গেছে। এখন এটা তওবা কিভাবে? গীবত যদি গোপনে হয় তওবা হবে গোপনে, গীবত যদি প্রকাশ্যে হয় তওবা হবে প্রকাশ্যে। গীবত আপনি যদি মনে করেন আপনার ঘরের 5 জন মানুষের সামনে আপনি গীবত করলেন, এখন তওবা করতে হলে ওই 5 জন মানুষের সামনেই তার কাছে মাফ চাইতে হবে। গীবত যদি আপনি সমাজের 1 লাখ মানুষের সামনে করেন, তাহলে তওবা করতে হলে 1 লাখ মানুষের সামনেই তার কাছে ক্ষমা চাইতে হবে। গীবত যদি 21 কোটি মানুষের সামনে আপনি টেলিভিশনে দাঁড়িয়ে করেন, তাহলে 21 কোটি মানুষের সামনে টেলিভিশনে এসে ক্ষমা চাইতে হবে। এটাই হচ্ছে প্রকাশ্যের গীবত, তওবাও প্রকাশ্যে, গোপনে গীবত, তওবাও গোপনে। বুঝে আসছেন? আল্লাহ তাআলা আমাকে এবং আমার কলিজার টুকরা মুসল্লিদেরকে গীবত নামক এই জিনা থেকে হেফাজত করুন। কিন্তু আমরা তো যারা গীবত করে এদেরকে আর বাহবা দিই, এদের ফালে আর হাওয়া দেয়। নেতা যদি গীবত করে কর্মীরা কয় হ্যাঁ নেতা যেহেতু কইছে ঠিক আছে, ঠিক না? কোন একটা ঘটনা ঘটলে আগে দলের দিকে চায়, দল কোন দিকে মোড় নেয়। হ্যাঁ দল পজিটিভে আছে, আমরা সব পজিটিভ, দল এবার নেগেটিভ আছে, হ্যাঁ আমরা সব নেগেটিভ। এটা ইমানদার মুসলমানের কাজ। মুসলমানের বিবেক তো আছে, মুসলমানের মনুষ্যত্ব তো আছে, তাকে তো বুঝতে হবে, জানতে হবে। এজন্য গীবত, ছগলখড়ি, পরনিন্দা, দোষ চর্চা, অন্যের পিছনে লেগে থাকা, এগুলা পাপিষ্ঠদের কাজ, এগুলা অহংকারীদের কাজ, এগুলা মুনাফিকদের কাজ। আল্লাহ তাআলা এই নেফাক থেকে, এমন ভয়ঙ্কর মুনাফিকি থেকে আমাকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আমার কলিজার টুকরা মুসল্লিদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।